ঈমান শক্তিশালী করার 10 উপায়। ঈমান মানুষের হৃদয়ের সেই আলো যা তাকে আল্লাহর পথে পরিচালিত করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরের একটি মাংসপিণ্ড আছে, যে সুস্থ থাকলে পুরো শরীর সুস্থ থাকে, আর যা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। সেটি হলো হৃদয়। সহিহ বুখারী হাদিস 52। ঈমানের শক্তি হৃদয়ের পবিত্রতা ও সুস্থতার উপর নির্ভর করে। তাই ঈমানকে শক্তিশালী করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। আমরা এখানে ঈমান বৃদ্ধির 10 গুরুত্বপূর্ণ উপায় উল্লেখ করেছি। নাম্বার 1, আল্লাহর সুন্দর নামসমূহের জ্ঞান অর্জন। আল্লাহর সুন্দর নামসমূহ আসমাউল হুসনা জানা এবং তা বোঝা ঈমানের মূল ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম আছে, যে তা সংরক্ষণ করবে, তাদের অর্থ বুঝবে, বিশ্বাস করবে এবং তা দিয়ে আল্লাহর ইবাদত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস 2736। আল্লাহর নাম ও গুণাবলীর গভীর জ্ঞান মানুষের হৃদয়ে ঈমানের শিকড় গভীর করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি করে। এই জ্ঞান হৃদয়ের প্রশান্তি এনে ঈমানকে অটুট রাখে। নাম্বার 2, কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে ভাবা। কোরআন আল্লাহর কালাম, যা হৃদয়ের খোরাক এবং আত্মার প্রশান্তি। কোরআনের আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা ঈমানকে শক্তিশালী করে। আল্লাহ বলেন, যখন তার আয়াতসমূহ তাদের সামনে তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। সূরা আনফাল আয়াত 2। কোরআনের শিক্ষা, উপদেশ ও গল্প মনের সন্দেহ ও প্ররোচনা দূর করে। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পথ নির্দেশ প্রদান করে। নিয়মিত কোরআন তেলাওয়াত ও তা বোঝার চেষ্টা ঈমানের আলো উজ্জ্বল করে। নাম্বার 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন চরিত্র জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী ও তার উত্তম গুণাবলী সম্পর্কে জানাশোনা ঈমানের শক্তি বাড়ায়। আল্লাহ বলেন, তারা কি তাদের রাসূলকে চেনেনি, তাই তারা তাকে অস্বীকার করছে। সূরা মুমিনুন আয়াত 69। তিনি আরো বলেন, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। সূরা কালাম আয়াত 4। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যবাদিতা, ধৈর্য, দয়া ও উত্তম আচরণ জানলে তার প্রতি ভালোবাসা বাড়ে, যা ঈমানের ভিত্তি। তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জীবনে ঈমানের প্রকাশ ঘটায় এবং তাকে আদর্শ হিসেবে অনুসরণের প্রেরণা যোগায়। নাম্বার 4, সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা। মহাবিশ্বের সৃষ্টি, আকাশ, পৃথিবী, মানুষ ও অন্যান্য সৃষ্টির মধ্যে চিন্তা ভাবনা ঈমান শক্তিশালী করে। এই সৃষ্টির সৌন্দর্য, নিখুঁত বিন্যাস ও অপার উপকারিতা আল্লাহর কুদরত, জ্ঞান ও রহমতের প্রমাণ গ্রহণ করে। আল্লাহ বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান আয়াত 190। প্রকৃতি আল্লাহর মহিমা উপলব্ধি করতে এবং তার প্রতি কৃতজ্ঞতা ও ভক্তি বাড়াতে সাহায্য করে। নাম্বার 5, বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা। জিকির ও দোয়া ঈমানের প্রাণ। আল্লাহর জিকির হৃদয়ে ঈমানের বৃক্ষ রোপণ করে এবং তা বৃদ্ধি করে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদ আয়াত 28। জিকির হৃদয়কে আল্লাহর নূরে জীবন্ত করে, শরীর ও মনকে শক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তে বলেছিলেন, যা তাদের দৈনন্দিন কাজে শক্তি যোগায়। সহিহ মুসলিম হাদিস 2727। নাম্বার 6, ইসলামের সৌন্দর্য জানা। ইসলামের আকীদা, নৈতিক বিধি ও আদেশ নিষেধের সৌন্দর্য জানা ঈমানকে শক্তিশালী করে। বিশুদ্ধ আকীদা হৃদয়কে সত্যের পথে রাখে, এর উত্তম নৈতিকতা জীবনকে সৌন্দর্যময় করে এবং এর ন্যায় বিচারপূর্ণ আইন জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। আল্লাহ বলেন,
কিন্তু আল্লাহ তোমাদের জন্য ঈমানকে প্রিয় করেছেন এবং তা তোমাদের হৃদয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন। সূরা হুজুরাত আয়াত 7। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নাজাশীর দরবারে ইসলামের সৌন্দর্য তুলে ধরে কুরাইশদের অন্ধকার জীবনের বিপরীতে ইসলামের আলোর প্রতিনিধিত্ব করেছিলেন। ইসলামের এই সৌন্দর্য হৃদয়ে ঈমানের মাধুরী ছড়ায়। নাম্বার 7, ইহসান অর্জন। ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তিনি আমাদের দেখছেন। এটি ঈমানের শ্রেষ্ঠ স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে না দেখো তিনি তোমাকে দেখছেন। সহিহ মুসলিম হাদিস 8। ইহসানের মাধ্যমে ইবাদত ও মানুষের সঙ্গে ব্যবহারের নিকটতা আসে। মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও সাহায্য ঈমানের প্রকাশ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার। ইহসান এবং আত্মীয়দের প্রতি দান করার নির্দেশ দেন। সূরা নাহল। নাম্বার 8, আল্লাহের দিকে দাওয়াত দেওয়া এবং সত্যের পথে পরস্পরকে উৎসাহিত করা ঈমানের শক্তি বাড়ায়। আল্লাহ বলেন, তার চেয়ে উত্তম কথা কার, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুলসিলাত আয়াত 33। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধা দেওয়া ঈমানের অবিচ্ছেদ্য অংশ। দাওয়াতের কাজে প্রমাণ ও যুক্তি দিয়ে সত্য প্রচার করতে হয়, ফলে এটি দায়ে নিজের ঈমানকে শক্তিশালী করে। নাম্বার 9, ঈমানের বিপরীত বিষয়গুলো প্রতিরোধ করা। ঈমানের শক্তি বাড়াতে কুফর, পাপাচার ও অবাধ্যতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাপ থেকে দূরে থাকা, তওবা করা এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে রক্ষা করা ঈমানের জন্য অপরিহার্য। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি চায় যে তার খেজুর ও আঙ্গুরের বাগান থাকবে, তার নিচে নদী প্রবাহিত হবে, তাতে সব ধরনের ফল থাকবে, কিন্তু তাকে বার্ধক্য গ্রাস করবে, তার দুর্বল সন্তান থাকবে, আর তখন আগুনে জ্বর এসে তা পুড়িয়ে দেবে। সূরা বাকারা আয়াত 263। এই উপমা দিয়ে আল্লাহ সতর্ক করে শয়তানি প্ররোচনা ও পাপ ঈমানকে ধ্বংস করতে পারে, তাই ঈমানের শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করা জরুরি। নাম্বার 10, দুনিয়ার স্বরূপ জানা। দুনিয়ার স্বরূপ জানা ঈমানকে শক্তিশালী করে। দুনিয়া ক্ষণস্থায়ী এবং এর সুখ সম্ভোগ তুচ্ছ। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত যেন আকাশ থেকে বর্ষিত পানি, যা দিয়ে পৃথিবীর গাছপালা মিশ্রিত হয়, যা মানুষ ও পশু খায়। অবশেষে যখন পৃথিবী তার শোভা গ্রহণ করে এবং সৌন্দর্য মণ্ডিত হয়, তখন তার অধিবাসীরা মনে করে তারা এর উপর ক্ষমতাবান। তখন আমার আদেশ রাতে বা দিনে আসে, আমি তার শস্য কাটা মাঠে পরিণত করি, যেন গতকাল এর কিছুই ছিল না। সূরা ইউনূস আয়াত 24। দুনিয়াকে আখিরাতের পথ হিসেবে দেখলে ঈমান শক্তিশালী হয় এবং আখিরাতের প্রতি মনোযোগ বাড়ে। ঈমান হলো মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ঈমানের পথে অবিচল থাকলে মুমিন দুনিয়া ও আখিরাতের সাফল্য লাভ করবে।